যারা হজ করছেন তাদের কি দেশে কোরবানি করতে হবে? যারা হজ করছেন তারা হজের অংশ হিসাবে একটা কোরবানি করছেন, যেটাকে আমরা হজের কোরবানি বলছি। সেটা মূলত দমের শুকর বা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে পশু জবাই করা। যেহেতু আল্লাহ তাআলা উমরা এবং হজ দুইটাই সম্পাদনের তৌফিক দিয়েছেন তামাত্তু এবং কিরান হজকারীকে, সেজন্য শুকরিয়া আদায় করে তারা একটা পশু জবাই করবেন। এই শুকরিয়া আদায়মূলক যে পশু জবাই, সেটাই হাজী সাহেবরা করে থাকেন। সেটা গতানুগতিক কোরবানি আসলে নয়, যদিও আমরা এটাকে কোরবানি বলি। অতএব সেটা আপন জায়গায় তো হাজির উপরে বর্তাবে, তিনি যদি তামাত্তু বা কিরান হাজি হয়ে থাকেন। এর পাশাপাশি তিনি যদি মুকিম হয়ে থাকেন তাহলে মূল কোরবানিটাও তার উপরে বর্তাবে। অনেকেই হজ করতে যান, দীর্ঘদিন সেখানে থাকার নিয়ত করেন, অর্থাৎ মুকিম হয়ে যান, মুসাফির আর থাকেন না। মুসাফিরের বিধানের বাইরেতে যদি থাকেন, মুকিম হয়ে যান, অনেকদিন থাকার নিয়ত থাকে, তাহলে সেক্ষেত্রে তার উপরে হজের যে কোরবানি অর্থাৎ দমে শকর বা শুকরিয়া আদায় করে যে পশু জবাই, সেটা তো বর্তাবেই, পাশাপাশি কোরবানিও বর্তাবে। সেই কোরবানিটা তিনি যেখানে আছেন সেখানে অর্থাৎ সৌদি আরবে করবেন, নাকি দেশে কাউকে প্রতিনিধি হিসেবে নির্দেশ করবেন কাউকে কোরবানি সম্পাদন করার জন্য, সেটা একান্ত তার ব্যাপার। অর্থাৎ কোরবানি তার করতে হবে দমে শকর বা হজের যে কোরবানি সেটার পাশাপাশি। আর যদি মুসাফির হয়ে থাকেন, যেমন অনেকে শর্ট প্যাকেজে যান, মক্কাতে 7 দিন 8 দিন 9 দিন 10 দিন থাকবেন, আবার মদিনায় 4-5 দিন থাকবেন, তাহলে সেক্ষেত্রে শর্ট প্যাকেজ যারা যাচ্ছেন বা মুসাফির হিসেবে যারা গণ্য হচ্ছেন, তাদের জন্য আসলে মূল কোরবানি অর্থাৎ ঈদের দিনে যে সাধারণ কোরবানি সেটা আবশ্যক হয় না। অতএব তারা হজের কোরবানিটাই করবেন, আর অতিরিক্ত তাদের কোরবানি আবশ্যক হবে না। তারপরেও যদি তাদের তরফ থেকে দেশে কোরবানি করা হয় বা সেখানে এক্সট্রা কোরবানি করা হয় ঈদের দিন আলাদা করে, তো সেটা নফল হিসাবে হয়ে যাবে। আর হজের মূল কোরবানি যেটা দমে শকর, সেটা তো থাকছেই। কোরবানির সময়